জর্দা খাওয়া হারাম, জর্দা একেবারে খাওয়া যাবে না। রাজনীতি করা যাবে কি? অবশ্যই যাবে। রাজনীতি করা অবশ্যই যাবে। রাজনীতি করবেন, তবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি হতে হবে। বর্তমানে বাংলাদেশে যে রাজনীতি চালু আছে, এই রাজনীতি করা কাঁচা টাটকা হারাম একটা। এই রাজনীতি করা যাবে না। কথা বুঝেছেন? এই রাজনীতি মানে এটা হলো চুরি করা রাজনীতি, এটা দুর্নীতি করা রাজনীতি। আর যারা এই রাজনীতিতে বিশ্বাসী, এরা চুরি করা আর মদ খাওয়ার ধান্দাতেই মাঠে নেমেছে। এরা এই রাজনীতি করা ফরজ না, এটা পচা দুর্গন্ধ বাসি রাজনীতি। সি গণতান্ত্রিক রাজনীতি, সেকুলারিজম রাজনীতি সময় নাই। জাহেলিয়াতের মধ্যে কিছু বলতাম, পোড়াদহ মেলায় যাওয়া যাবে কিনা? কি কিসের মেলা এটা? সন্ন্যাসী মেলা। আহা, এই মেলাতে হারাম হারাম। আশ্চর্য কথা, এই হিন্দুদের মেলাতে না, হিন্দু আপনার লজ্জা শরম নাই? ওরা আপনার ঈদের দিনে আসে, আপনি কবে কাপুরুষ হলেন? এই হিন্দুদের মেলা বলেই দিয়েছে তো যে কি ধর্ম যার যার উৎসব, কি ও নাই। কিন্তু আর এই যে এই বাণী তো এখনো মানুষ গায়। আরে এই বাণীর কারণে মেলাতে আগের সাথে বেশি এখন মুসলমানেরা যায়। খবরদার, ঈমান চলে যাবে, সাবধান। 5 ওয়াক্ত সালাত কখন কিভাবে কোরআনে এসেছে বলে দিবেন? জানতে চাই কোন ওয়াক্ত কখন সালাতের কথা আসছে, কোন ওয়াক্ত কখন, এগুলির কথা হাদিসে আসছে, ঠিক আছে না? একজন ফেরেশতা কত স্পিডে পাপ লিখেন, কত স্পিডে পাপ লিখেন, এটা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি কত স্পিডে লেখেন। কথা বুঝেছ? তবে পাপ লিখেন, তুমি মনে করো না যে আমি পাপ করছি, ও ফেরেশতা ফাঁকি দিতে পারবে। কতজন নেতা রাস্তার ধারে ছবি, একজন নেতা রাস্তার ধারে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? ও যদি সজ্ঞানে স্বেচ্ছায় নিজের ছবিটা সম্মানের জন্য ঝুলিয়ে রাখে, যতদিন থাকবে ততদিন পাপ লেখা থাকবে। আর লেখাই শুরু হবে, তার লিখতেই থাকবে ফেরেশতারা। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখলে কতক্ষণ পাপ লেখা হয়? কি ব্যাপার? কতক্ষণ? যতক্ষণ সে পরে থাকে, যতক্ষণ। টাকনুর উপরে কাপড় উঠাবে কি, যতক্ষণ টাকনুর নিচে প্যান্ট থাকে, এর পরিণাম জাহান্নাম। আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমাদের হেডমিস্ত্রি মহাজনকে থেকে 1000 টাকা নেই, আর আমাদেরকে দেয় 800 টাকা। এখন বাড়তি টাকা হেডমিস্ত্রি নিয়ে নেয়, তার নেওয়া কি হালাল হবে? আচ্ছা, হেডমিস্ত্রি মহাজনকে, আচ্ছা যদি হেডমিস্ত্রি বলে যে আমি আমার কর্মচারীদেরকে 800 টাকা দিব, যদি বলেই থাকে তাটা হলো। কিন্তু সে যদি 1000 টাকার নাম দিয়ে 800 টাকা নেয় আর 200 টাকা নিজের কাছে রেখে দেয়, এ তো একটা হলো দুর্নীতিবাজ, বাটপাড়ে। এর পরিণাম জাহান্নাম। ও মহিলাদের খাবার হাদিয়ার ব্যবস্থা করা আছে, আপনারা গিয়ে হাদিয়া গ্রহণ করেন, আপনারা চলে যান। আপনারা মহিলারা তাদের প্যান্ডেল স্থান ত্যাগ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার। এটা কি? একামত। একামত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একামত। তবে একামতের বাক্য 2 বার করে বলার হাদিস আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন আজানের বাক্য 2 বার করে দাও, একামতের বাক্য 1 বার করে দাও, এটাই সঠিক। তবে 2 বার করে দিলেও হয়ে যাবে। আবু মাহজুরা থেকে একটা হাদিস আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। এই নিয়ে ইখতিলাফ করার কোনো প্রয়োজন নাই।
প্রশ্ন করতে যে ফরজ সালাত করার যে মোনাজাত নাই তাহলে কি করব আমরা? ফরজ সালাতের পরে যে মোনাজাত নাই তাহলে কি করবেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। রাসূল বলছেন তোমরা সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে মান কারা কুল্লা দুবুরে সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন। এই যে একটা আমল পাওয়া গেল, তো এটা করেন। এরপরে বলছেন ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কি হবে? সমুদ্রের ফেনা তুললেও যদি পাপ থাকে আল্লাহ পাপগুলিকে ক্ষমা করে দিবেন এবং কবুল হজের নেকিও লেখা হবে, হাদিস আসছে। আরও অনেক তাসবিহ পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রত্যেক সালাতের পরে ইখলাস ফালাক নাস একবার করে পাঠ করবেন। অনেক দোয়া আসছে, যত দোয়া জানেন আপনি বলবেন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অনেক সময় দিলেন, সবার জন্য দোয়া রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করুন। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক তুমি দান করো। না, 12:30 সাজসজ্জা প্রয়োজন কিনা খালি যে প্রশ্ন করছে। ও এরকম সাজসজ্জার প্রয়োজন নাই, এগুলি একটু অতিরঞ্জিত হয়ে গেছে। এইভাবে এই টাকা অন্য অনেক টাকা মনে হয় ব্যয় হয়েছে, যেটা বোঝা যাচ্ছে। এই টাকা অন্য খাতে ব্যয় করতেন, সাজসজ্জা করবেন। পরবর্তীতে এই যে কি এগুলি দিয়েছেন এগুলি থেকে বিরত থাকবেন। এই ঝাড়বাতি এগুলো যেন না হয়, এগুলি অতিরঞ্জিত কাজ, এগুলি উত্তম না। উত্তম সেটা যতটুক প্রয়োজন ততটুক করবেন। একটা প্রশ্ন, আপনি দলিলের যে গুরুত্ব দিলেন, সাধারণ মানুষ কিভাবে দলিলটা যাচাই করবে? হ্যাঁ, সাধারণ মানুষ দলিল যাচাই করবে মানে আল্লাহ বলছেন ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের নিকট থেকে দলিল সহ জেনে নাও। বিল বায়িনাতি ওয়াজ যুবুর, আপনি মাছ কিনেন, টাটকা মাছ কিনেন, বেগুন কিনেন, পোকা কাটাটা কিনেন না, সব বুদ্ধি আছে আপনার, এটাও যাচাই করবেন, দলিল সহ আমল করবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়ে শরীয়ত কেরা লঙ্ঘন করছে, যুক্তি দিয়ে ধর্ম চলে না, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে যদি ধর্ম চলে, বিড়ি সিগারেট খাওয়া তো ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝেননি? সুদ আর হারাম থাকবে না, প্রায় সবই সুদখোর। তাহলে বেশি জন সুদ খায়, কাদের সুদ হলো জায়েজ। কথা বুঝেননি? আরে নামাজই পড়া লাগবে না, সমাজে অধিকাংশই তবে নামাজি। সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিয়ে ধর্ম চলে। হকের মাপকাঠি সংখ্যা নয়, হকের মাপকাঠি কোরআন হাদিস। যদি আপনি একাই হন, আপনাকে বলে না 10 যেখানে কি আল্লাহ বলে না, 10 যেখানে খোদা সেখানে বলে না। খোদা তো বলা যাবে না, কিন্তু আল্লাহ 10 যেখানে আল্লাহ সেখানে, এটা কে বলেছে আপনাকে? যদি তাই হতো তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল কয় ভাই? 10 ভাই। তাহলে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিল না 10 জনের সাথে ছিল? 10 যেখানে সেখানে তো আল্লাহ থাকে। কথা বুঝেননি? কিন্তু না, হকের উপরে যে আছে তার সাথে কে আছে? আল্লাহ। কথা বুঝেছেন? শোনেন, আপনাকে দলিল ভিত্তিক আমল করতে হবে। শয়তান মানুষের আমলকে নষ্ট করার জন্য কত বেদাত আমল ঢুকিয়ে দিয়েছে যার কোনো দলিলই নাই। এই যে পায়ের সাথে পা মিলানো, 4 আঙ্গুল ফাঁকা রেখে, একটা জাল দলিলও নাই। আপনি তাসাউদে বসার পরে এই যে দেখেন অনেকের লোক টপ করে একবার আঙ্গুল জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গায় না। আপনি বলেন এটা একটা জাল দলিল দেন, কি দলিল? এটা জাল দলিলও নাই। অথচ রাসূল বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা, ওই সময়তে চক্ষু থাকবে আপনার এই নখের উপরে। আপনি মুসলিম খুলেন 1338 নম্বর হাদিস, নাসাই খুলেন 1275 নম্বর হাদিস, শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে করে ইশারা করবেন। কিন্তু যে টপ করে একবার উঠালেন, টপ করে নামায় দিলেন, এর কোনো দলিল নাই। বাপদাদা থেকে শুনে আসছেন পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, মহিলা বুকের উপর হাত বাঁধবে। শুনে আসছেন না? শুনে আসছেন? এই হুজুরকে জিজ্ঞাসা করেন যে এর দলিল কোথায়? সহি জয়ীফ না, কি দলিল চাইবেন? একটা জাল দলিল চাইবেন যে পুরুষ নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করবে, মহিলা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে। এর একটা জাল দলিল পৃথিবীর মাটিতে নাই, অথচ চলছে। বাপদাদার দোহাই দিয়ে চলছে, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কথা বুঝেছেন? অথচ আমল করতে গেলে কিসের ভিত্তিতে করতে হবে? দলিলের ভিত্তিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম কুদ রুকু সিজদা একই বিধান। মা বোনদেরকে বলছে, মা বোনদের সালাতের ব্যাপারে, মা বোনেরা যখন সালাতে দাঁড়াবে শৈথল্য ভারে নয়,
স্বাভাবিকভাবে দুই পাটা ফাঁক করে দাঁড়াবে, অনেকে দুই পাটা জোড়া লেগে সালাতে দাঁড়ায়। আবার রুকু সেজদা ঠিক মতো করতে হবে। 7 অঙ্গে সেজদা করা ফরজ। কয় অঙ্গে? 7। নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 বৃদ্ধাঙ্গুলি 7। আপনি সেজদায় গেছেন, একটা বৃদ্ধাঙ্গুলি যদি জাগানো থাকে আপনার টোটাল সালাদটাই নষ্ট। কথা বুঝেছেন? 7 অঙ্গে সেজদা। অধিকাংশ মানুষ, আল্লাহর নবী বলছেন আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচেয়ে বড় চোর হলো কোন চোর? সালাত চোর। সাহাবীরা বললেন কিভাবে সালাত চুরি করে? রাসূল বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়া সুজুদাহা, যে রুকু সেজদা ঠিক মতো করে না সে কি চোর? সালাত চোর। দেখেন অধিকাংশ মানুষ রুকু করতে জানে না, সেজদা করতে জানে না। অধিকাংশ মানুষ রুকু করে, রুকু থেকে উঠার ভান করে সরাসরি সেজদায় চলে যায়। সেজদা করে, সেজদা থেকে পরিপূর্ণভাবে উঠে না, সেজদা থেকে উঠার ভান করে আর একটা সেজদা করে না। এইভাবে যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, ওর সালাত কি? বাতিল। ওর সালাত বাতিল। আর অধিকাংশ মহিলা তো সেজদাই করতে জানে না। সেজদা বিড়াল বা কুকুর যেভাবে শুয়ে থাকে 4 হাত পা একত্রে করে, ওইভাবে সেজদা করে না? অথচ নারী পুরুষের সেজদার কোনো পার্থক্য নেই। লম্বাভাবে সেজদা, এমনভাবে লম্বাভাবে সেজদা দিতে হবে পেটের নিচে যেন ফাঁকা থাকে। নারী পুরুষের একই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা এমনভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন এমনভাবে সেজদা করে যে একটা পিঁপড়া যেতে পারবে না। যদি যেতে চাই মাথার ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আপনি হাসছেন? এ যদি মরা পর্যন্ত সালাত আদায় করে 1 রাকাতও আল্লাহ কবুল করবেন না। চ্যালেঞ্জ। কথা বুঝেছেন? সহিহ বুখারীর 757 নম্বর হাদিস পড়বেন। আল্লাহর নবী লোকটাকে বলছেন তুমি সালাতই আদায় করো না। আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন আর একটা লোককে, নাসাই 1312 নম্বর হাদিস, তুমি যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করো, রাসূলের সালাতের উপরে তুমি মৃত্যুবরণ করতে পারবে না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেইভাবে কাকে দেখেছো? রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওইভাবে সালাত আদায় করতে হবে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ সবাই বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করবে, রুকু করবে লম্বা সোজাভাবে, মেরুদণ্ড যেন সোজা থাকে, সেজদা করবে লম্বাভাবে। কাজেই প্রিয় উপস্থিতি, মুসলিম দিনী ভাই বোন, আপনাদের প্রতি আহ্বান, এই শিরক এবং বেদাতের মতো নিকৃষ্ট এই দুটো পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেদাতীদের কোনো আমল কবুল হবে না এবং বেদাতির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। আর একটা শিরকের ব্যাপারে আর একটা বিষয় ছাড়া পড়ে গেছে। ওই যে কিছু সামাজিক কুসংস্কার বললাম, ওখানে একটা বিষয় ছুটে গেছে তাবিজের ব্যাপারে। তাবিজ ঝুলানো শিরক। তাবিজ ঝুলানো কি? শিরক। ভালো ভালো মানুষ তাবিজ ঝুলায়, হজ করতে চলে গেছে তাবিজ নিয়ে হাতে কোমরে। ও যদি মরা পর্যন্ত হজ করে, হজ কবুল হবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন আকবালা ইলাইহি রাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। কয়জন? 10 জন। ফাবায়া তিসআতান ওয়ামসাকা নাহিদিন, 9 জনকে তিনি বায়াত দিলেন। কয়জনকে? 9 জনকে বায়াত দিলেন। সাহাবীরা বললেন 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে ছেড়ে দিলেন মানে? তখন আল্লাহর নবী বলছেন শোনো, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। কি আছে? তাবিজ থাকার কারণে আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করালেন না। যেখানে তাবিজ থাকার কারণে ইসলামই কবুল করতে পারে না, সেই জায়গাতে আপনার মসজিদের হুজুর সালাত আদায় করায় আবার তাবিজেরও ব্যবসা করে। আছে না? হজ করতে চলে গেছে, হজ হয়েছে, ইমানই নাই। ওই যে আমি বলি না ইমান ভঙ্গের কারণ, এখন ইমান ভঙ্গের কারণ ওইভাবে আর আলোচনা করতে পারি না। কেন জানেন? মানে ইমানই নাই, ওর ভাঙবে কি জিনিস? আমি যদি বলি আপনার অজু ভাঙে গেছে, কিন্তু অজুই তো করেননি, ভাঙার সুযোগ আছে? অজু থাকলে তো ভাঙবে, তো ইমান থাকলে তো ভাঙবে। ওর কি নাই? কবর পূজারি, মাজার পূজারি, খানকা পূজারি, এই তাবিজ ব্যবসায়িক, এদের ভিতরে ইমানই নাই, ভাঙবে কখন? কথা বুঝেননি? এই জন্য ইমান আগে নিয়ে আসুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বেদাত আমল থেকে বিরত থাকবেন। আরেকটি আপনাদের প্রতি ঘোষণা, দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, ঘাটাইল টাঙ্গাইলের মাটিতে, সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান, শিরক বেদাতের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি সুন্নাহ এবং তাওহীদ প্রতিষ্ঠার কাজে
এগিয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনারা একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে দোয়া করবেন, আল্লাহ টাঙ্গাইলের মাটিতে সৈয়দ মানহাজের যে প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফে ইসলামী কমপ্লেক্স, এই প্রতিষ্ঠানকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও। দোয়ার দরখাস্ত, যেখানে হেফস আছে, নুরানি আছে, নাজারা মক্তব আছে এবং প্লে থেকে ক্লাস 6 পর্যন্ত কেতাব বিভাগ আছে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু উন্নত মানের শিক্ষক দ্বারা পরিচালিত হয় এবং সুন্দর পরিবেশ, আবাসিক ব্যবস্থা আছে। শুধু দোয়া রাখবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটি কবুল করেন। ভর্তি কার্যক্রম চলছে জানুয়ারি 7 তারিখ পর্যন্ত। বলছিলাম আরও কিছু বলার ছিল জাহেলিয়াতের ব্যাপারে, সামাজিক জাহেলিয়াত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে যেন টিকিয়ে রেখে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। বলছিলাম ঈমানের ব্যাপারে সচেতন হবেন আর আমাদের সালাতের ব্যাপারে সচেতন হবেন। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায়। হে যুব সমাজ, আমি শুনেছি এই যুব সমাজের উদ্যোগে এই প্রোগ্রামটা, আমি অনেক যুব সমাজের উদ্যোগে প্রোগ্রাম দেখেছি। যুবকেরা প্রোগ্রাম করে ঠিক, কিন্তু এমনও আমার কাছে খবর আছে যে যুবকেরাই ঠিক মতো সালাত আদায় করে না। কথা বুঝেছেন? ইসলামের প্রোগ্রাম করো অথচ মুখে দাঁড়ি নাই তোমার, ধিক তোমার উপরে। ইসলামের প্রোগ্রাম করো তুমি প্যান্ট টাকনুর নিচে, ধিক তোমার উপরে। ইসলামের তুমি প্রোগ্রাম করো অথচ সালাত আদায় করো না, হে যুবক ধিক তোমাকে। তুমি হবে 5 ওয়াক্ত সালাত আদায়কারী। তুমি ইসলামকে প্রমোট করতে চাচ্ছ, আলেম ওলামাকে নিয়ে আসছো, তুমি যদি ইসলাম না মানো, বিশ্বাস করো সেই ইসলামের প্রোগ্রাম কোনো কল্যাণ বহন করবে না। কাজেই যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান, তোমরা হবে জাতির আদর্শ মডেল। তোমাদেরকে দেখেই জাতি শিখবে। যেটা জাতি বুঝতে পেরেছে তোমাদের ভিতরে অনেক স্পৃহা আছে, ইমানি শক্তি আছে। আমরা যুবকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের ইসলামী কনফারেন্স এই যুব সঙ্গে উদ্যোগে যারা করেছেন। আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তুমি তাদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে তুমি কবুল করে নাও, তাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, যারা তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আর যারা অবিবাহিত আছে আল্লাহ তুমি তাদেরকে দ্রুত নেক স্ত্রী দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করে দাও এবং তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। যুবকদেরকে সবাই সহযোগিতা করছে। জি আলহামদুলিল্লাহ, ভাই বললেন যে সবাই সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া রাখি। যারা আজকের প্রোগ্রামে যারা জয় টাকা দান করেছেন, যত টাকা, আল্লাহ তত কোটি টাকা করে বরকত দান করুন, তাদের পরিবার কল্যাণ নিরাপত্তা দান করুন। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, আমি অবাক হই তখন যখন আমাকে ছেলেরা বলে, স্কুল কলেজের ছেলেরা তারা ইসলামী জালসা করে, আমাদেরকে বলে যে ভাই আব্বা যে প্রতি মাসে 5,000 7,000 করে টাকা দিত, ওখান থেকে প্রতি মাসে কষ্ট করে টাকা জোগাড় করে দিনের পর দিন, বছরের পর বছর টাকা গুছিয়ে জমা করে রেখে বছর শেষে আমরা প্রোগ্রাম করি। আলহামদুলিল্লাহ, দেখেছেন? বাপে পড়াশোনার জন্য টাকা দিত, ঢাকায় পড়ে, রাজশাহী পড়ে, চট্টগ্রামে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে। এই যুবকেরা আমাদের কাছে এসে বলে আমরা এই কষ্টে জমানো টাকাগুলি দিয়ে একটা ডিম খেতে মন চেয়েছে খাইনি, এক প্লেট বিরিয়ানি খেতে মন চেয়েছে খাইনি, টাকাটা জমিয়েছি কি করার জন্য? এই জালসা করার জন্য। এরকম যুবক বাংলাদেশে অনেক আছে। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইসলামের উপরে তুমি কবুল করে নাও। অনেক প্রবাসী ভাই আছে, আমি নিজেকে ধরে রাখতে পারি না, স্ত্রী রেখে, পরিবার রেখে, পিতামাতা রেখে, সুন্দর ফুটফুটে স্বর্ণের টুকরা সন্তান রেখে বিদেশের মাটিতে দিনের পর দিন কাজ করে। এই রক্ত উপার্জিত পয়সা এই বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, জালসার কাজে তাদেরই অধিকাংশ টাকা ব্যয় হয় না? হয়। আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখি, আল্লাহ যারা প্রবাসে আছে পরিবার রেখে, আল্লাহ তুমি তাদের সুস্বাস্থ্যকে সুন্দর রাখো, তাদের শক্তি তুমি বাড়িয়ে দাও, তারা যেন কাজ করতে পারে বেশি বেশি, তাদের অর্থনীতিতে বারাকা দান করো। আল্লাহ তারা পরিবার রেখে প্রবাসের মাটিতে দিনরাত পরিশ্রম করছে, আল্লাহ তুমি তাদের পরিবারকে পূর্ণ নিরাপত্তার সাথে রেখে দাও। দোয়া রাখি। প্রবাসী থেকে প্রায় 20,000 টাকা মতো দিয়েছে। হ্যাঁ, ভাই বললেন প্রবাস থেকেও প্রায় 20,000 টাকা এখানে দিয়েছে। যারা দিয়েছে তাদের সবার জন্য দোয়া রাখি, আল্লাহ তুমি তাদের অর্থনীতিতে বারাকা দান করো, তাদের জীবিকায় বারাকা দান করো, তাদের পরিবারে বারাকা দান করো, আরও যেন আগামীতে সহযোগিতা করতে পারে সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম। কয়েকটা জিজ্ঞাসা, জর্দা খাওয়া কি হারাম? জর্দা খাওয়া হারাম। জর্দা খাওয়া